বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ফেসবুকের বড় ভাই, বন্ধু, ছোট ভাই যারা আছে, আজকে সকলের জন্য অনেক দিন থেকে ভাবতেছি যে একটি ভিডিও রেডি করে আপলোড দিব। আজকে সেই সময় অভাবে আমি করতে পারিনি। আজকে যে এতটুকু সময় পেয়েছি যে এমন একটি ভিডিও করবো। আপনারা জানেন যে আমি একটি স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে কাজ করি, যার মাধ্যমে আমরা নিয়মিত ব্লাড ডোনেশন করি। আর এই ব্লাড ডোনেশনই হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের একমাত্র কাজ। এর পাশাপাশি আমরা নানান রকমের কাজ করি, কিন্তু আমি আজকে আপনাদের মাঝে এসেছি, আপনাদের সামনে এসেছি ব্লাড ডোনেশন সম্পর্কে 7টি কথা নিয়ে। অনেকেই ভাবেন যে আমরা অনেক সময় আমাদেরকে অনেক ফোন করে যে ভাই আমার বোন, ভাই বা মা খুবই অসুস্থ। আমরা তখন আমাদের ফোন দিয়ে বলে যে এমার্জেন্সি আমাদের ব্লাড প্রয়োজন। আমরা হয়তো আমাদের ব্লাড রেডি থাকে না, আমাদের যারা সদস্যগুলো আছে তাদেরকে সাথে নিয়ে আমরা ভাবি যে কীভাবে ব্লাডটা সংগ্রহ করা যায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের আমরা বিভিন্নভাবে যোগাযোগ করি, সেটা ফোনে হোক বা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে হোক, আমরা যোগাযোগ করার ব্যবস্থা করি যে যাতে আমরা ব্লাড সংগ্রহ করে তাদেরকে আমরা দিতে পারি। কিন্তু অনেক সময় আমরা দেখি যে আপনাদের দেখা যাচ্ছে যে ব্লাড দেওয়ার মতন আপনাদের শারীরিক অবস্থা ভালো আছে, কিন্তু আপনারা অনেক সময় ভয় করেন যে ব্লাড দিলে না জানি আমাদের কি সমস্যাগুলো হয়। কিন্তু আমরা মূলত আসলে জানি না যে ব্লাড দিলে একটি মানুষ প্রকৃতপক্ষে সুস্থ এবং সুন্দর থাকে। যা একটি মানুষ যদি নিয়মিত ব্লাড ডোনেশন করে, তার মূলত 7টি দেখা যায় যে 7টি উপকার তার 100% ইনশাল্লাহ হয়ে যায়। যদিও বা আমি সায়েন্সের স্টুডেন্ট না, কিন্তু আমরা ব্লাড ডোনেশন করতে গিয়ে অনেক সময় ডাক্তারদের সাথে কথা বলি। তারা আমাদের বলে যে ব্লাড ডোনেশন করলে মানুষের 7টি দিক দিয়ে অনেক উপকার হয়। আর আমরা যতটুকু জানি যে বিভিন্ন রকমের হাদিস বা অনেক বড় বড় হুজুররা বক্তব্য ওয়াজ করে যেরকম যে ব্লাড ডোনেশনের মতন, ব্লাড দানের মতন এই উপকারের ঋণ কেউ শোধ করতে পারবে না। আপনি টাকা পয়সা দিয়ে দিবেন, সেই ঋণ আপনার শোধ করবে, কিন্তু আপনি একজনকে ব্লাড দিবেন, আপনার ঋণ শোধ করতে কেউ পারবে না। কারণ আপনার রক্তটা শরীরের ভিতরে, আপনার ঋণ যদি শোধ করতে যায়, সে অবশ্যই তাকে মৃত্যু অবধারিত, তার শরীর থেকে ব্লাড বের করে দিতে হবে। যেমন আপনি দেখেন যে ব্লাড ডোনেশন করলে, যদি আপনি নিয়মিত ব্লাড ডোনেশন করেন, তাহলে আপনার দেখা যায় 7টি জিনিসের আপনি উপকারিতা পাবেন। যেমন আপনি নিয়মিত রক্তদান করলে আপনার হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি একেবারেই কমে যাবে। পাশাপাশি নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে আপনি আপনার শরীরে বিনা খরচে আপনি জানতে পারবেন যে আপনার শরীরে বড় বড় কোনো রোগ আছে কি না। যেমন আমরা যদি মনে করি যে একটা মানুষের শরীরে অনেক বড় বড় কিছু রোগ থাকে যা আমরা চিহ্নিত করতে পারি না, কিন্তু নিজের অবহেলার কারণে হয়তো ডাক্তারের কাছে আমরা যাই না। সেরকম অনেক সময় এগুলো ছোটো ছোটো রোগ আছে যা অনেক বড় জীবনের ক্ষতিটাই না, একটা ঝুঁকি ফেলে দেয়। যেরকম আপনার দেখা যায় যে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস, HIV, এইডস ইত্যাদি এরকম অনেক রোগ হয় যা আমরা আমাদের শরীরে থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারি না। কিন্তু আমরা অনেক সময় টেস্ট করতে যাব, এই সময়ের অবহেলার কারণে আমাদের এই রোগগুলোর কারণে অনেক সময় আমাদের শরীরে ক্ষতির পর্যায়ে পড়ে যায়, আমরা বিপদের মুখে পড়ি। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি যদি ব্লাড ডোনেশন করেন, তাহলে আপনি একজনের উপকার করতেছেন, একজনের জীবন বাঁচাতেছেন, এবং পাশাপাশি আপনার নিজের শরীরে যে ছোটো ছোটো অনেক সময় মারাত্মক ব্যাধি রোগ আছে, এই রোগগুলো কিন্তু আপনি বুঝতে পারতেছেন। সেক্ষেত্রে আপনি আবারও যদি কেউ দেখেন যে রক্ত
কোলেস্টেরলের উপস্থিতি কমাতে সাহায্য করে নিয়মিত রক্তদান করলে। এগুলো যদি আমাদের শরীরে এক একটা উপকারিতা আছে আমাদের রক্তদান, এই রক্তদান করলে আপনার শরীরে বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো একদম সচল থাকবে, সেলসগুলো আছে। আপনি যাই করেন অনেক সময় রক্তদান এটা আপনার জীবনের সবচেয়ে বড় একটি উপকারে থাকে। আপনি টাকা পয়সা দিবেন, আপনি দেখুন অনেক যেমন মিজানুর রাজানি বলেছিল যেরকম যে আপনি একটি নলকূপ যদি পুঁতে দেন সে পানি সকলে খাবে এবং আপনার জন্য দোয়া করবে, সেরকম একটা ব্যক্তির শরীরে যদি আপনি রক্ত দেন তার সে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আপনার জন্য দোয়া করবে, আপনার ফ্যামিলির জন্য দোয়া করবে এবং যেখানে দেখা পাবে আপনার সাথে কথা বলবে এবং আপনার ঋণ সে জীবন শোধ করতে পারবে না। এই জন্য বলবো যে আসুন আমরা রক্ত দান করি এবং রক্তদানে অন্যর জীবন বাঁচাই, সেই ক্ষেত্রে নিজেও সুস্থ থাকি, সুন্দর থাকি। এগুলো আমাদের চিন্তাভাবনা করে আমাদের অবশ্যই রক্তদানে এগিয়ে আসতে হবে। আমরা যদি রক্তদান করি তাহলে অবশ্যই আমরা অন্যের জীবনও বাঁচাতে পারবো এবং আমরা নিজেও সুস্থ থাকতে পারবো। এজন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখবো, আহ্বান রাখবো, আসুন আমরা রক্তদান করি এবং পাশাপাশি অন্যকে রক্তদানে উৎসাহিত করি। সামনে রমজান মাস, ইনশাআল্লাহ আমরা রমজান মাসেও রক্তদান করতে পারি। আমার নিজের রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ। আমি 17তম বার রক্তদান করেছি এবং আমার সাথে যে আমাদের ফাউন্ডেশন গাইবান্ধা স্বপ্ন ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন, রক্তদান সংগঠন, এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ মোটামুটি রক্তদান করতে সক্ষম হচ্ছি। এখন দেখা যাচ্ছে যে একটু রক্তের বেশি প্রয়োজন, আমরা রক্ত সংগ্রহ করতে পারতেছি না। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান রাখবো, আপনারা অবশ্যই রক্তদানে এগিয়ে আসবেন। রক্তদানে আরেকজন যাতে রক্ত দেয় তাকে উৎসাহিত করবে। রক্তদান করলে কারো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, এটা আসলে পরীক্ষিত। রক্তদানে কেউ অসুস্থ হয়নি কারো বা কেউ অসুস্থ হবে এরকম না। রক্তদান করলে নিজের শরীর সুন্দর থাকে এবং নিজেও সবসময় সুস্থ থাকা যায়। এই জন্য আসুন আমরা সকলেই রক্তদান করি, অন্যকে রক্তদানে উৎসাহিত করি এবং সকলকে রক্তদানে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।